ভারতকে আমরা প্রতিবেশী বন্ধুসুলভ আচরণে দেখতে চাই, কিন্তু এখন ভারতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের জাতিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতকে আমরা স্পষ্ট পয়গাম শুনিয়ে দিতে চাই, 15 বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছ, তোমরা তোমাদের স্বার্থ দেখেছ, 18 কোটি মানুষের স্বার্থের কথা এক মুহূর্ত বিবেচনা করো না। এদেশের মানুষ তোমাদেরকে শিক্ষা দিয়েছে শেখ হাসিনার সাথে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর কোনদিন ভারতের সেবাদাসে পরিণত হবে না। ভারতের কোন দালাল সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভারতকে আমরা প্রতিবেশী বন্ধুসুলভ আচরণে দেখতে চাই। যদি প্রতিবেশী হিসেবে বন্ধুত্বের আচরণ করতে পারো আমরা স্বাগত জানাবো। আবার যদি আমার দেশের অভ্যন্তরীণ বিষয়ে না বলতে আসো সে নাক কেটে ফেলবো। এই রাষ্ট্রটাকে ভারতের করতলগত একটি অঙ্গরাজ্যে পরিণত করতে বাংলাদেশের 18 কোটি মানুষকে নরেন্দ্র মোদীর গোলাম এবং সেবাদাসে পরিণত করার এজন্য একদিকে অসম চুক্তিগুলো করে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, আর একদিকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের হাতের অধিকার কেড়ে নিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের এই অর্জিত বিজয়, এই অভ্যুত্থান, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম যেন কেউ ব্যর্থ করতে না পারে। সব ধরনের বৈষম্যকে বিরোধ করতে হবে, জাতির মধ্যে বিভাজনের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন ধর্মাবলম্বী আমরা হতে পারি, কিন্তু আমরা গোটা বাংলাদেশের মানুষ দেশের প্রেমের ক্ষেত্রে এক এবং অভিন্ন। দেশটাকে আমাদের গড়তে হবে। সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক দলীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশ প্রেমকে ধারণ করে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে হবে।